হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 2025-এ এডুকেশনের সিলেবাস অনুযায়ী তোমাদের এই সিলেবাসটা দিলাম। এই সিলেবাসটা তোমরা দেখবে। এটা হচ্ছে এডুকেশনের থার্ড সেমিস্টার 2025-এর সিলেবাস। আচ্ছা, তো এই যে সিলেবাসটাকে আমি একটু ঠিকভাবে বলি, তোমরা একটু শুনবে। এটা হচ্ছে গ্রুপ এ আছে আর গ্রুপ বি আছে। তো গ্রুপ এতে তোমাদের 20 মার্কসের প্রশ্ন আসবে আর গ্রুপ বিতে তোমাদের 20 মার্কসের আসবে। তো গ্রুপ এতে দিয়েছে ইউনিট 1 আর ইউনিট 2 আছে, আবার গ্রুপ বিতেও ইউনিট 1 ইউনিট 2 আছে। এই ইউনিট 1-এর প্রথমে রয়েছে যে আধুনিক ভারতের শিক্ষা। এখানে স্বাধীনতার পরবর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা হিসাবে তোমার ইউনিট 1-এ রয়েছে প্রথমে তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পড়তে হবে, এর সবটাই পড়তে হবে। মাধ্যমিক শিক্ষা কমিশন পড়তে হবে, ভারতীয় শিক্ষা কমিশন পড়তে হবে। অর্থাৎ এক্ষেত্রে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন আর কোঠারি কমিশন, এই তিনটেই তোমাদের পড়তে হবে। আর এছাড়া ইউনিট 1-এ আরও কী পড়বো না, জাতীয় শিক্ষানীতি ও জাতীয় শিক্ষা কমিশনটা পড়তে হবে, 1986 সালেরটা এবং 2020 সালেরটা। আচ্ছা, এছাড়া পড়তে হবে নারী শিক্ষার অসুবিধাগুলো, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, আর হলো শিক্ষার সমতা, এটা তোমাদের পড়তে হবে। আর ইউনিট 2-তে পড়তে হবে মহান শিক্ষাবিদদের অবদান। এই মহান শিক্ষাবিদদের অবদান সম্পর্কে তোমাদের সেটাকে পড়তে হবে এবং জানতে হবে। তো এই নাম্বারে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্বন্ধে পড়ব, স্বামী বিবেকানন্দ, তার সম্বন্ধে পড়ব, মহাত্মা গান্ধী, তার সম্বন্ধে পড়ব, রুশো, সেটাও পড়ব, এবং লাস্টলি আমরা জন ডিউইর শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পদ্ধতি, শিক্ষার বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ব। এবার আসি গ্রুপ বি। গ্রুপ বিতে হচ্ছে বর্তমানে আধুনিক শিক্ষার বিভিন্ন সমস্যা, এই সম্পর্কে ইউনিট 1 আছে। ইউনিট 1-এ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এ সম্পর্কে আমাদের সবটাই পড়তে হবে। আচ্ছা, এক্ষেত্রে এ নাম্বারে হচ্ছে ভিন্নধর্মী সক্ষম শিশু শিক্ষাটা পড়ব। বি নাম্বারে শিক্ষার ক্ষেত্রে এই সমস্ত অক্ষম যে সমস্ত তাদের বুদ্ধির দিকটা, আচ্ছা, এই সম্পর্কে পড়ব। সিতে পড়ব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, সমস্যা, আর এর সঙ্গে পড়ব প্রথা ও অপ্রথাগত শিক্ষার ভূমিকা। এই প্রথা ও অপ্রথাগত শিক্ষার মধ্যে বৈশিষ্ট্য, ভূমিকা, এগুলো সমস্ত পড়ব। আচ্ছা, এবারে আসি ইউনিট 2-তে আসি, সবার জন্য শিক্ষা। গ্রুপ বির ইউনিট 2-তে হচ্ছে সবার জন্য শিক্ষা। এখানে একবিংশ শতাব্দীর শিক্ষা, বিশ্বব্যাপী শিক্ষা, আর হলো ডেলার্স কমিশন, আর আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা, ডেলার্স কমিশনের এই আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা, এটা আমরা পড়ব। আর এছাড়া পড়ব বি নাম্বারে সবার জন্য শিক্ষা, সেক্ষেত্রে পড়ব প্রাথমিক শিক্ষা এবং বয়স্কদের জন্য শিক্ষা। আচ্ছা, বয়স্ক শিক্ষা সম্পর্কে সবটাই পড়তে হবে। আচ্ছা, আর লাস্টলি পড়ব আধুনিক শিক্ষায় মনোবিদ্যার ভূমিকা। এটা হলো সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের দিয়ে দিলাম এডুকেশনের। এই সিলেবাস অনুযায়ী তোমাদের এমসিকিউ তৈরি করতে হবে, তবেই তোমাদের 40 নাম্বারে ভালো অ্যান্সার আসবে। তো এক্ষেত্রে তোমাদের এতে রয়েছে, ইউনিট এতে 20 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 1 নাম্বারের 20টা প্রশ্ন, আর ইউনিট বিতে গ্রুপ বিতে হচ্ছে 20টা প্রশ্ন, অর্থাৎ 1 নাম্বারে এমসিকিউ আসবে, সেগুলো তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে। টোটাল হলো আমাদের 40 নাম্বারের পরীক্ষা। তো সিলেবাস এইটাই।